আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, এতে করে আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। যে সকল আপু ভাইয়ারা নিয়মিতই আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে আমি প্রতিদিন 3টা বাজে থেকে লাইভে আসি। চাইলে আপনারা জয়েন হতে পারেন। ইনশাআল্লাহ এখন থেকে প্রায় প্রতিদিনই চেষ্টা করব বিকাল 3টা বাজে লাইভে আসার জন্য। যাই হোক, অনেকদিন পর ছেলেকে নিয়ে চলে এসেছি ছাদে। তো ছেলেকে নিয়ে বাইরে একদমই বের হওয়া হয় না। ছেলে আমি সবসময় দেখা যায় যে ঘরবন্দি থাকি, ঘরে থেকে বাচ্চারা ভালো লাগে না, তাই তো সারাদিন অনেক বেশি দুষ্টুমি করে থাকে। যাই হোক, আজকে ভাবলাম আজকে যেহেতু কাজগুলো আগে শেষ করতে পেরেছি, চলে আসি ছাদে। যাই হোক, ছাদে চলে এসেছি। আর সুফিয়ানের নানা সুফিয়ানকে একটা রিক্সা কিনে দিয়েছেন কয়েকদিন আগে। তো সেই রিক্সাটা নিয়ে চলে এসেছি বাইরে, যেহেতু যাওয়া হচ্ছে না। একেবারে ওই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে যদি সোজা রাস্তা থাকতো তাহলে খুব সহজেই যাওয়া যেত, কিন্তু কি আর করার, অনেকটা দূর ঘুরে যেতে হয় দেখে আর যেতেও ভালো লাগে না। আর সারাদিন তো অনেক বেশি রোদ থাকে, কয়েকদিন যাবৎ রোদও কমে না, তাই আর যাওয়া হচ্ছিল না। তো ছাদে আসার একটু পরপরই আজান দিয়ে দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বেলাটা অনেক সময় রয়ে গিয়েছে। আর এই যে তার গাড়ির ডেকিতে সে এখন ফুল ছিঁড়ে নিচ্ছে। সেই ফুলগুলো বাসায় নিয়ে আসবে, তাই তো সে ছিঁড়ে ডেকিতে করে রেখে দিচ্ছে। আমাদের গাছেরই ফুল এগুলো। তারপর আর টেবিল সাজিয়ে রাখবে, তাই তো তাকে তুলে দিলাম। আর রাতের কিছু রান্নাবান্না করা ছিল, এখানে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের লেজ মাথা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। আজকে পুরো রান্নাটার কোনো অংশ আপনাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, এখন তো রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে কিছু ধনিয়া পাতা কেটে আমি এর মধ্যে দিয়ে দিব। অনেকে ইলিশ মাছে ধনিয়া পাতা খান, আবার কেউ খান না। আমিও কখনো কখনো দেই, আবার কখনো দেই না। তো আজকে ভাবলাম রান্না শেষে ধনিয়া পাতা দিব, যেই বলা সেই কাজ। এই যে আমি এখানে কেটে নিচ্ছি। আর রান্না করতে করতে দেখে আমার ছেলে আমার পাশে এসেছে আর জিজ্ঞাসা করছে, মা আমি কী করছো? তো তাকে বললাম রান্না করছি, তুমি এখান থেকে চলে যাও। প্রতিবার রান্না করার সময় আমার ছেলে আমার কাছে আসবে, আর আমার অনেক সময় বেশি ভয় লাগে। অনেক সময় রান্না করতে গেলে তেল ছিটে যায় ওর গায়ে, যেহেতু বাসায় আমরা মা ছেলে দুইজনই বেশিরভাগ থাকি, যে কারণে ওর আর খেলার তেমন সাথী নেই। আর এইদিকে কথা বলতে বলতে তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছে। আর ফ্রিজে আগের কিছু মাছ ছিল, তো কী মাছ ছিল তা জানি না, তাই তো বের করে নিয়েছি কাবাব বানানোর জন্য। আমি এখানে 2টা আলুকে কয়েক টুকরো করে কেটে পানির মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম আমাদের গাছের থাই পাতা, মানে লেমন গ্রাস, এটাকে আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এটা এভাবে দিলে অনেক সুন্দর গ্রান করে, আদার মতো গ্রান আসে, অনেক ভালো লাগে আমার কাছে এইটা। আর এই যে এটা হয়তো বা পাঙ্গাস মাছ হলেও হতে পারে, আমি শিওর না। এই কয়েক পিস মাছ ছিল, তো ভাবলাম নষ্ট না করে এটাকে দিয়ে দিয়ে, অনেক পুরানো ছিল। আপনারা চাইলে যে কোনো তরতাজা মাছ দিয়ে এইভাবে করে নিতে পারেন। আর লেমন গ্রাসটা দিয়েছি আমি যাতে ভালো সুন্দর গ্রান করে। যখন নাকি এটা সিদ্ধ হচ্ছিল অনেক সুন্দর গ্রান করেছিল পুরো ঘরে। ভিডিও করে তো দেখাচ্ছি আপনাদের, তো গ্রান আর দিতে পারবো না। যাই হোক, এখানে দেখে দিচ্ছিলাম এখানে মাছ আলু সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়েছে, এখন আমি উঠিয়ে নিব। আমি পানিটা একটু বেশি দিয়েছি, এই ঝোলটা ফেলে দিব আর সব কিছু আমি এমনিতেই উঠিয়ে নিব। আর প্রতিবার যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি, আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক করে দিবেন। আর যারা আমার আজকের ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে পারবে। আর যারা অলরেডি এই দুটো কাজই করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আবারও বলছি, আমি প্রতিদিন 3টা বাজে লাইভে আসি, আপনারা চাইলে আমার লাইভে জয়েন হতে পারেন। যদিও আমার লাইভে তেমন কোনো আপু ভাইয়া নেই, আপনারা আসলেই গল্প করতে পারবো। মাছগুলো ঠান্ডা হয়ে আসলে আমি মাছের থেকে কাঁটা আর চামড়া আলাদা করে নেব। অনেকটাই কাঁটা থেকে যায়, অনেক সময় দেখা যায় কি বেখেয়ালে করতে গেলে গলায় কাঁটা বিঁধে যেতে পারে। তো মাছগুলো বাছা হয়ে এসেছে আমার। আমি এখন আলুগুলো ভালো মতো মেখে নিব, সমস্ত কিছু একসাথে মেখে নিব। আর আমি এখানে দেওয়ার জন্য আগে থেকেই কুচি করে রেখেছি কিছু ধনিয়া পাতা, পুদিনা পাতা, মরিচ, কাঁচা মরিচ এগুলো কেটে রেখেছি। আর স্বাদ মতো সব ধরনের মশলা দিয়েছি। আর মশলার মধ্যে যা যা দিয়েছি, গরম মশলার গুঁড়া, চাট মশলা, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আর হচ্ছে গোলমরিচের গুঁড়াটা দিতেই হবে, তাহলে ভালো সুন্দর ঘ্রাণ হবে। তো এগুলোকে আমি ভালো মতো মেখে নিব। আর এই যে আমার সমস্ত কিছু কিন্তু বাছা গোছা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। আর যে বলেছিলাম যে পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ, পুদিনা পাতা এগুলো কুচি করে রেখেছি, তো সেইগুলো দিয়ে দিব। এগুলো দিয়েও ভালো মতো মিশিয়ে নিব। আর এই যে আগে থেকে সব কিছুই রেডি করে রেখেছিলাম, আমি এখানে কয়েক ধরনের গুঁড়া মশলা দিয়েছি, যা আমি প্রথমেই বলে দিয়েছি। তো এখন এটাকে ভালো মতো মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে কোনোটাই ছিল না বিধায় আমি দিতে পারিনি, ওইগুলো দিলে আসলে অনেক বেশি ভালো হয়। আর আমি এখানে একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছিলাম, তো এখান থেকে অর্ধেকটার বেশি দিয়ে দিয়েছি, চাইলে এখানে পুরোটাই দেওয়া যেত, কিন্তু আমি এখানে একটাই দিয়ে দিয়েছি। এই ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে যখন নাকি তেলের মধ্যে এই আপনি শেপ করে দিবেন তো ওইটা ভেঙে যেতে পারে। আর এই যে তেলটা বসিয়েছিলাম, গতকালকে আমি একটু চিপস ভেজেছিলাম, তো সেই তেলটা রয়ে গিয়েছিল, তো সেটার মধ্যে দিয়েছি। আপনারা চাইলে কম তেলেও এগুলোকে ভেজে নিতে পারেন। তো আমি এরকম লম্বা লম্বা শেপ করে ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, না হলে ভেঙে যাবে। তো আমি এরকম আস্তে আস্তে ঝাঁকিয়ে দিব, যাতে করে তলানিতে না লেগে যায়। এটা যেহেতু অনেক পুরানো কড়াই আর ননস্টিকের উপরের কোটিংগুলো উঠে গিয়েছে, তো এটা লাগার সম্ভাবনা রয়েছে। তো এক সাইড ভাজা হয়ে আসলে আমি খুব আস্তে করে কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে দিব। আর এভাবে করে আমি 2 ব্যাচে সমস্তগুলো ভেজে নেব। আপনারা চাইলে খুব সহজে এইভাবে বাচ্চাদের নাস্তায় তৈরি করে দিতে পারেন। এটা শুধু মাছ দিয়ে না, আপনারা চাইলে মাংস দিয়েও তৈরি করতে পারেন। যাই হোক, আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করছি আমার সকল আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।